হার মহাদেব শোনো শিবের ডাক, আকাশ ফাটে বাজে তার ডমরু। হ্যালো বন্ধুরা, শুভ সকাল সবাইকে। আজ আমি যাচ্ছি এক বিশেষ জায়গা, শিবতলা মন্দির বা সুরতেশ্বর মন্দির। এই মন্দিরটা স্থানীয়দের কাছে শুধু একটা পুজোর জায়গা না, এটা একটা আস্থা আর বিশ্বাসের প্রতীক। চলো আজ ঘুরে দেখা যাক এই মন্দিরের সৌন্দর্য, পরিবেশ আর কিছু অজানা গল্প। সারা জগৎ মহাদেবের মন্ত্রে ভরে মহাকাশের রথ, হার হার মহাদেব। বোলপুর রেলওয়ে স্টেশন থেকে টোটোতে করে মন্দিরে পৌঁছাতে প্রায় 20 মিনিট সময় লাগে। যদি আপনি টোটোটি রিজার্ভ করেন তবে ভাড়া সাধারণত 100 থেকে 120 টাকার মধ্যেই হয়ে যাবে। মন্দিরে ঢুকতেই দেখা যায় এক বিশাল শিব মূর্তি। খুব সুন্দরভাবে বানানো হয়েছে এই মূর্তিটা, চারিদিক পরিষ্কার পরিচ্ছন্ন। সকালের এই সময়টা মন্দিরে একটা ভিন্ন শান্তি পাওয়া যায়। ঘন্টার শব্দ, পাখির ডাক আর ফুলের গন্ধে মন ভরে যায়। এই পরিবেশে এসে একবার চোখ বন্ধ করলে ভেতরে একটা শান্তি অনুভব হয়। গঙ্গা ঝরে পড়ে তোমার জটায়, কণ্ঠে বিষ ধর। এই যে বিশাল তেঁতুল গাছটা দেখছেন, এটা প্রায় 100 বছর পুরনো। এই গাছের নিচে প্রতিটা সোমবার মহোৎসব হয়। শত শত মানুষ আসে, ভোগ খান, কীর্তন হয়। পরিবেশটা একদম মেলামেশার মতো, খুব শান্তিময় আর আত্মিক। এরকম জায়গা আমাদের মনে করিয়ে দেয় আমরা যতই ব্যস্ত থাকি না কেন, মাঝে মাঝে মনকে একটু শান্তি দেওয়া দরকার। সৃষ্টি ধ্বংসকর্তা, তোমার করুণার ছায়ায় জ্বলে শক্তির দীপা। এই মন্দিরে পূজিত হন মহাদেব, শিব ঠাকুর। অনেকে এখানে এসে জল ঢালে, প্রার্থনা করে আর নিজের মনের ইচ্ছেগুলোকে তুলে দেয় শিবের কাছে। প্রতিদিন সকাল আর সন্ধ্যে এখানে পুজো হয়। আর সোমবার দিনটা এখানে বিশেষ ভিড় থাকে, কারণ সোমবার হলো শিব ঠাকুরের দিন। এখানে দাঁড়িয়ে থেকে মনে হয় যেন সবকিছু থেমে গেছে কিছুক্ষণের জন্য, শুধু ভক্তি, শ্রদ্ধা আর নীরবতা। আপনারা যদি কখনো বোলপুর আসেন তাহলে একবার শিবতলা মন্দির ঘুরে যাবেন। আমার এখানে আসতে পেরে সত্যি খুব ভালো লাগছে। দামের শব্দে জেগে ওঠে পুরে, তোমার নামের গর্জনে কাঁপে হৃদয়। বোলপুর শিবতলা মন্দির একটা ঐতিহ্যবাহী স্থান। এটি বোলপুর ইলামবাজার সড়কের পাশে শিবতলায় অবস্থিত। এই মন্দিরটি সুরতেশ্বর শিব মন্দির নামেও পরিচিত। জনশ্রুতি আছে, রাজা সুরত দেবী তুষ্ট করার জন্য এখানে লক্ষাধিক বলি দিয়েছিলেন এবং একটি শিব মন্দির প্রতিষ্ঠা করেন। প্রায় 100 বছর আগে একজন শৈব সাধু গজপতিনাথ এই মন্দিরের সংস্কার করেন। জনশ্রুতি অনুসারে রাজা সুরত এই মন্দিরটা প্রতিষ্ঠা করেন এবং নামকরণ করেন সুরতেশ্বর শিব মন্দির। মন্দিরটি মূলত দুটি অংশে, একটি 8 চালা এবং অন্যটি সাধারণ 4 চালা মন্দির। ঢোলের তালে, শঙ্খের সুরে, দামের শব্দে জেগে। এই মন্দিরটি বোলপুরে একটি গুরুত্বপূর্ণ স্থান এবং ঐতিহাসিক দিক থেকে এর বিশেষ তাৎপর্য রয়েছে। স্থানীয়রা এই মন্দিরটিকে শিবতলা মন্দির নামেই চেনেন। বোলপুরে এই মন্দিরটি শুধু একটি ধর্মীয় স্থান নয়, এটি এলাকার ইতিহাসেরও অংশ। হার মহাদেব, তুমি সৃষ্টি ধ্বংসকর্তা, তোমার করুণার ছায়ায় জ্বলে শক্তির দীপা। ত্রিশূলের আঘাতে ভাঙে। এই ছিল শিবতলা মন্দিরে আমার আজকের সফর। এই জায়গাটা শুধু দর্শনীয় নয়, এটা একটা অনুভব, একটা আত্মিক শান্তির জায়গা। তোমরা যদি কখনো কাছাকাছি আসো তাহলে অবশ্যই একবার ঘুরে যেও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর কমেন্ট করে জানাও পরের বার কোথায় যেতে চাও। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো অভিজ্ঞতা নিয়ে। ভালো থেকো সবাই। ওম নমঃ শিবায়। আর হার মহাদেব শোনো শিবের ডাক, আকাশ ফাটে বাজে তার